জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 5.3 কোয়েশ্চেন নাম্বার 2, নিম্নে দেওয়া সমান্তর প্রকৃতিগুলোর সমষ্টি নির্ণয় করো। তো রোমান নাম্বার 1 কি আছে, 34 প্লাস 32 প্লাস 30 প্লাস ডট ডট ডট, তারপর প্লাস 10। ওইটা একটা সমান্তর প্রকৃতি। ওই সমান্তর প্রকৃতির সমষ্টি কত আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো চলো কিভাবে বের করব। তো প্রথমে দেখে নেই এই সমান্তর প্রকৃতিতে আমাদের কি কি দেওয়া আছে, ঠিক আছে। চলো, তো প্রথমে আমরা কি লিখতে পারি, এখানে প্রথম পদ কি লিখতে পারি আমরা, এ অথবা a1 ইকুয়াল 34। ঠিক, প্রথম যেটা থাকে ওইটাই প্রথম পদ হয়, ঠিক আছে। তারপর দ্বিতীয় পদ আমরা কি লিখি, a2 ইকুয়াল দ্বিতীয় যেটা আছে ওইটাই হবে 32। বুঝতে পেরেছেন নিশ্চয়। তো প্রথম পদ আর দ্বিতীয় পদ আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। চলো তারপরে আগে এখন সাধারণ অন্তর আমরা লিখতে পারি। সাধারণ অন্তর আমরা কি লিখি, ডি ইকুয়াল a2 মাইনাস a1, ঠিক আছে। তো a2 কত আছে, a2 হলো 32 মাইনাস a1 কত 34, ঠিক আছে। তো এখানে দেখো 32 মাইনাস 34, তার মানে 34 থেকে 32 মাইনাস হবে। তো 34 থেকে 32 মাইনাস করলে কত হবে, 2। আর 34 যেহেতু বড় আগে কি আছে মাইনাস সাইন, তো মাইনাস সাইন আমাদের দিতে হবে। তো সাধারণ অন্তর ডি আমাদের কত হলো, -2 না, ঠিক আছে। আচ্ছা, তারপরে শেষ পদ আমরা কি লিখতে পারি, এল লিখতে পারি অথবা এন লিখতে পারি, ঠিক আছে, ইকুয়াল 10, ঠিক আছে। শেষ পদকে আমরা এল অথবা এন লিখতে পারি, ঠিক আছে। তারপর পদের সংখ্যা আমরা কি লিখি, এন ইকুয়াল আমাদের নেই, ওইটা বের করতে হবে, ঠিক আছে। তারপর পদের সমষ্টি, তো আমরা লিখতে পারি এনতম পদের সমষ্টি আমরা কি লিখতে পারি, এস এন ইকুয়াল আমাদের বের করতে হবে 9, ঠিক আছে। বুঝতে পেরেছেন নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে। সুতরাং আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল এ এন। ওই ফর্মুলা আমরা সবাই জানি, ঠিক কি না, জানি তো, হ্যাঁ জানি। তো চলো তারপরে আগে ওইখানে আছে এ আমাদের কত আছে, এ হলো 34 আমরা লিখতে পারি প্লাস এন তো আমাদের নেই, তো n মাইনাস 1 লিখে নেবো, ঠিক আছে, ইন্টু ডি কত আছে, ডি হলো -2 লিখে নেবো ইকুয়াল এন কত, এন হলো আমাদের এখানে 10, তো 10 আমরা লিখতে পারি, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে এখন n মাইনাস 1 ইন্টু -2 লিখে নেবো, ঠিক আছে, ইকুয়াল 10। আর 34 এখানে প্লাস আছে, ওইটা ওইদিকে গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে 34, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়। এখন n মাইনাস 1 ইন্টু -2 লিখে নেব। আর 10 মাইনাস 34, তার মানে 34 থেকে 10 মাইনাস হবে, তো মাইনাস হলে কত হবে, 24। আর 34 যেহেতু বড় আগে কি আছে মাইনাস সাইন, তো মাইনাস সাইন আমাদের দিতে হবে, ঠিক। আচ্ছা চলো তারপরে আগে এখন n মাইনাস 1 লিখে নেব, আর -2 ওইখানে ইন্টু হিসাবে আছে, ওইটা ওইদিকে গিয়ে ডিভাইড হয়ে যাবে। চলো, -2 নিচে ডিভাইড হয়ে গেল, আর উপরে হলো -24। এখন মাইনাসে ক্যান্সেল হবে, আর 2 দিয়ে 24কে ডিভাইড করলে কত হয়, 12 হবে, ঠিক আছে। তো এখন আমরা কি লিখতে পারি, n মাইনাস 1 ইকুয়াল 12, ঠিক। তারপরে n থাকবে, আর 1 যেহেতু ওইখানে মাইনাস, ওইটা ওইদিকে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে, তো 12 প্লাস 1, ঠিক। এখন n ইকুয়াল 12 আর 1 প্লাস করলে কি হবে, 13। তো n আমরা কত পেলাম, n আমরা পেয়ে গেলাম 13, ঠিক আছে। আচ্ছা চলো এখন বাকি রয়ে গেল nতম পদের সমষ্টি। চলো ওইদিকে লিখে নিই। এখন nতম পদের সমষ্টি, nতম পদের সমষ্টি মানে যোগফল, ঠিক আছে। nতম পদের সমষ্টি আমরা কি জানি, এস এন ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই ফর্মুলা আমরা সবাই জানি, ঠিক আছে। আচ্ছা চলো তারপরে আগে এখন এস এন আমাদের কত পেলাম, 13। তো n এর জায়গায় আমরা কি লিখতে পারি, 13 ইকুয়াল, ওইখানে n আছে, তো n এর জায়গায় আমরা কি লিখতে পারি, 13 আর নিচে 2, ঠিক আছে। এখন 2 লিখে নেব ইন্টু এ আমাদের কত, এ হলো 34, তো আমরা 34 লিখতে পারি, 34 প্লাস n আমাদের কত, n হলো 13 মাইনাস 1
ইন্টু ডি, ডি আমাদের কত, ডি হলো -2। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো এখন 2 দিয়ে 13কে আমরা ডিভাইড করতে পারবো না, তো যেরকম আছে ঠিক সেইভাবেই লিখে নেব। ঠিক আছে, এখন 2 আর 34 ইন্টু করলে কত হবে, 2 4 যা 8 আর 2 3 যা 6, 68 প্লাস 13 থেকে 1 মাইনাস করলে কত হবে, 12 ইন্টু -2। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন 13 উপরে থাকবে, নিচে 2 আর 68 আর ওইটা প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস আর 12 আর 2 ইন্টু করলে কী হবে, 24। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, উপরে 13 থাকবে, নিচে 2 ইন্টু দিয়ে 68 থেকে 24 মাইনাস করলে কত হবে, 8 থেকে 4 মাইনাস করলে 4 আর 6 থেকে 2 মাইনাস করলে 4। ঠিক, এখন 2 দিয়ে 4কে ডিভাইড হয়ে যাবে, কত হবে, 22। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন 13 ইন্টু 22। ঠিক, আচ্ছা এখন 13 আর 22 ইন্টু করলে কত হবে, 13 আর 22 তো কত হবে, 26 আর 26। ঠিক, 682 তো ইন্টু করে আমরা কত পেলাম, 286। তো ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, আরেকটা শর্ট নিয়মে করা যায়, এরকমও করতে পারো, SN ইকুয়াল n/2 ইন্টু a প্লাস এল, এইভাবে তোমরা করতে পারো। তো SN কত, 13 ইকুয়াল এনের জায়গায় কত, 13 আর নিচে 2, এ আমাদের কত, এ হলো 34 তো আমরা 34 লিখতে পারি, প্লাস এল আমাদের কত, এল আমরা ওইখানে লিখেছি, এল হলো 10, ওইখানে 10 লিখতে পারি। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? এখন 13 আর নিচে 2 ইন্টু দিয়ে এই দুটো প্লাস করলে কত হবে, 44। বুঝতে পেরেছো? 2 দিয়ে ডিভাইড করলে কত হবে, 22। এখন 13 ইন্টু 22, এই দুটো ইন্টু করলে কত হবে, 286 হবে। এইভাবে করলেও তোমরা করতে পারো। ঠিক আছে, তো এইভাবে করলে সুবিধা হবে, তোমরা করতে পারো এইভাবে। ঠিক আছে, কিন্তু শেষ পদ থাকতে হবে আমাদের এখানে। ঠিক আছে, যদি শেষ পদ না থাকে তাহলে এইভাবে করা যাবে না। ঠিক আছে, ওইভাবেই করতে হবে যদি শেষ পদ না থাকে। ঠিক আছে, তো নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।